নমস্কার বন্ধুরা, তোমরা এখন দেখছো ডিজি শুভ টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। তো তোমাদেরকে বলে দিই, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট ডিআর 50% ডিআর আপডেট নিয়ে কিন্তু চলে এসেছি। তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ডেট 7 জুলাই 2026-এ কিন্তু এই নোটিফিকেশন এসেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট পেনশন ব্রাঞ্চ থেকে। দেখতে পাচ্ছ ব্লক নম্বর 1-2 কলকাতা, এখান থেকে কিন্তু এই নোটিশটি এসেছে। নোটিফিকেশনে কি বলা হয়েছে এবং কি হবে সবকিছু A to Z, 50% ডিআর কি দেওয়া হবে না কি হবে A to Z তোমাদেরকে কিন্তু এই ভিডিওতে আমি বলবো। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো, স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতে পারবে না। তো চলো ভিডিওটি শুরু করি। এই নোটিশে পশ্চিমবঙ্গের অর্থ দপ্তর থেকে এই নোটিশটি এসেছে। এই নোটিফিকেশন রাজ্যের পেনশনভোগীদের দীর্ঘদিনের বকেয়া ডিআরনেস রিলিজ অর্থাৎ ডিআর নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারা কারা এই সুবিধা পাবে এবং কত শতাংশ টাকা দেওয়া হবে, আর যে টাকা বাকি আছে টাকা কবে দেওয়া হবে, এটা কিন্তু একটা বড় সিদ্ধান্ত বা আপডেট এসেছে। এই আপডেটটাই কিন্তু পুরো A to Z বা আমি কিন্তু এই ভিডিওতে বলবো বিস্তারিতভাবে। দেখতে পাচ্ছ 7 জুলাই কিন্তু এই নোটিশটি দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছ, সাব রিলিজ অফ এরিয়া ডিআর আন্ডার রফা 2009 টু দি স্টেট গভর্নমেন্ট পেনশন ফ্যামিলি পেনশন ডরিং পেনশন ফ্যামিলি পেনশন ফ্রম দি ব্যাংক KMCC এরিয়া। রফা 2009 অনুযায়ী রাজ্য সরকারের পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ভাতা ডিআরনেস প্রদানের বিষয়ে কিন্তু এটা বলা হয়েছে। দেখতে পাচ্ছ পয়েন্টে কিন্তু যে পয়েন্টগুলো দেওয়া আছে তোমাদেরকে A to Z কিন্তু বিস্তারিতভাবে বলবো। দেখতে পাচ্ছ এখানে বলা আছে ইট ইজ এ সিন দি ডিআরনেস অফ দি পেনশন রিসিডিং ইন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন মানে KMC এরিয়া পেন্ডিং ডিউ। এটার মানে হচ্ছে, অর্থাৎ কলকাতা পৌরসভা KMCC এলাকায় যেসব পেনশনভোগী বা পারিবারিক পেনশনভোগী ব্যাংকের মাধ্যমে পেনশন পান, তাদের কিন্তু ডিআরনেস এর বকেয়া কিন্তু দীর্ঘদিন ধরে বাকি ছিল। এটা কিন্তু এখানে 2 নম্বর পয়েন্টে বলা আছে। এবং তোমাদেরকে 3 নম্বরে যেসব পয়েন্টগুলো আছে সেগুলোতে বাংলা আর্থিক অর্থে বলে দিই। এটার এখানে কিন্তু বলা আছে ব্যাংকের কাছে পুরনো পেনশন প্রদানের সম্পূর্ণ তথ্য না থাকায় এই বকেয়া কিন্তু মেটানো সম্ভব হচ্ছিল না। তারপরে তোমাদেরকে বলে দিয়েছে, দেখতে পাচ্ছ এখানে 3 থেকে 4 নম্বর পয়েন্টে, তাই সরকার 2008 থেকে 2019 সালে ডিআর বকেয়া আনুমানিক 50% আগে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারপরে 4 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ এই 50% হিসাব করা হবে অ্যাকাউন্টেন্ট জেনারেল পশ্চিমবঙ্গের তথ্য বা রফা 2009 অনুযায়ী নির্ধারিত ডিআর এর ভিত্তিতে। 2009 এর কিন্তু ডিআরএনএস এর ভিত্তিতে কিন্তু তোমাদেরকে 50% দিয়ে দেওয়া হবে। তারপরে 5 নম্বর পয়েন্টে দেওয়া আছে WVIFMS এর অধীনে একটি ব্যাংক পেনশন ম্যানেজমেন্ট পোর্টাল চালু করা হয়েছে এবং সেখানে পশ্চিমবঙ্গে পেনশনভোগীদের তথ্য যাচাই করে 50% ডিআরএনএস এর টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো কিন্তু হবে। এটাই কিন্তু এই নোটিশে বলা আছে। তারপরে দেখতে পাচ্ছ 6 নম্বর পয়েন্টে আছে, পরে ব্যাংক পুরনো সমস্ত তথ্য যাচাই করে বাকি 50% ডিএ এরিয়া কিভাবে দেওয়া হবে সে বিষয়ে কিন্তু সরকার আলাদাভাবে বিজ্ঞপ্তি জানাবে। এটাই কিন্তু এখানে নোটিশে কিন্তু এই কথাটাই কিন্তু বলা আছে। এই নোটিফিকেশন কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা রয়েছে তাদের জন্য কিন্তু নয়, এটা যারা পেনশন ফ্যামিলি পেনশনার এবং পেনশনভোগীদের কিন্তু এই নোটিশটা এসেছে। এবং এখানে বলা যায় ডিআরনেস এর ক্ষেত্রে 50% অর্থ প্রদানের ক্ষেত্রে কিন্তু এটা নোটিশটা এসেছে এবং বলা হচ্ছে। এবং তোমাদেরকে বলে দিই, আপাতত এটি KMC কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার মাধ্যমে পেনশনভোগীদের যোগ্য পেনশনভোগীদের জন্য প্রযোজ্য। এবং দেখার বিষয়, ব্যাংকগুলি তথ্য যাচাই শেষ হওয়ার পরে 50% ডিআর এরিয়ার এবং কিভাবে দেওয়া হয় এই সমস্ত কর্মীদের, সেটাই এখানে বলা হয়েছে। এবং তোমাদেরকে বলে দিই, এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। এবং তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তো ফেসবুক পেজটি ফলো করে দাও এরকম নিত্য নতুন আপডেট পেতে। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।